সন্ন্যাস গ্রহণ অপরিহার্য কিনা এই সম্বন্ধে ঠাকুর বললেন, সন্ন্যাস হলো সাম্যক প্রকারে ন্যস্ত হওয়া। আমার সন্ন্যাস হওয়া চাই তাতে। প্রত্যেকটা মানুষেরই সন্ন্যাস মনোভাব না এলে ঈশ্বর প্রাপ্তি হবে কি করে? আমরা প্রত্যেকে অনুপরমাণু তার জন্য হয়ে উঠি। গেরুয়া বস্ত্র পরলেই সন্ন্যাস হয় না। রংচঙে সাজার দরকার নেই। মনের থেকেই গার্হস্থ্য বানপ্রস্থ সন্ন্যাস প্রত্যেকটা মানব জীবনের একটা স্টেজ আছে। তা ঘরে থেকেও হতে পারে। সেই জন্যে মোট কথা ঘরে থেকে সন্ন্যাস হওয়া তার বাঁচা বাড়ার ক্ষেত্রে সুবিধা হয়। দুর্গে থেকে যুদ্ধে করার মতো। সেই জন্যে রঙিন কাপড় পরা লাগবে তা নয়। ভগবান দুঃখ দেন কেন আমাদের? যারা সাধন ভোজন করে তাদের দুঃখ যেন বেশি হয়। শরীরের দিক দিয়েও তারা অনেক কষ্ট পান। শ্রী ঠাকুর বললেন তারা শরীর তপা হয় না। শরীরকে যত্ন রাখার জন্য তারা ভাবে না। ঈশ্বর সাধন ভোজনের জন্য শরীর তারা ভাবে। সেই জন্যে শরীরের উপরে যত্ন নেন না বলেই শরীরের কষ্ট হয়। অভিমান করা মানেই তার চাইতে নিজেকে দূরে সরিয়ে রাখা। তিনি আমাদের দুঃখ দেন না। তিনি সবসময় সুখ দিতে চান। আমাদের কর্মফল দেয় আমাদের দুঃখ। আমরা রাগ, রোষ, মান, অভিমান এইসবগুলো নিয়ে থাকি, বসে থাকি। তাতে আমরা দুঃখ পাই। ঠাকুর বললেন দুঃখ একরকম ভাব, সুখও একরকম ভাব। কোনো কিছু না পাওয়ার ভাবটাই দুঃখ। দুঃখকে একদম তাড়িয়ে দেওয়া যায়। দুঃখ কাউরির প্রকৃতিগত নয়। জন্ম থেকে কেউ দুঃখ নিয়ে জন্মায় না। তাই আমরা যদি মনে করি যে আমি কিছুতেই দুঃখ পাবো না, মনটাকে সেইভাবে চাঙ্গা করে রাখি, তাহলে দুঃখ দুঃখিত হয়ে ফিরে যাবে। অনেকবার দুঃখের ডালা নিয়ে আসবে আর ব্যর্থ হয়ে ফিরে যাবে। ঠাকুর সেই রকমটাই আমাদের করতে বলেছেন। আগের কর্মফলগুলি সঞ্চিত হতে হতে আমরা সেগুলো ভোগ করতে পারি। আর ওগুলো ভোগ করে কাটিয়ে দিই, তখনই আমাদের কষ্ট হয়, দুঃখ হয়। তাকে আমাদের সস্তা কওয়া অপরাধ বলা হয়। তিনি হলেন স্বস্তি পুরুষ বা প্রেমময়। তাই যা যা কর্মফলে আমাকে ভোগ করতে হবে, সেই সঞ্চিত কর্মফলগুলো কাটিয়ে না দিলে আমার মুক্তি হবে কি করে? তাই তিনি এক জীবনেই যতটা সম্ভব বেশি বেশি করে কাটিয়ে দেন। তাই মানুষ দেখতে পায় তার একটার পর একটা আপদ বিপদ। বাস্তবে তা নয়, পরমপিতা দয়া করে কাটিয়ে দিচ্ছেন সমস্ত কর্মফল। আচার বিচার ব্রহ্মচর্য এসব পালন করা দরকার কেন ঠাকুর? বলে বেশি আচার বিচার ব্রহ্মচর্য পালন করার দরকার আছে। আচার ব্যবহার যারা ঠিকমতো পালন করত, তাদের দেখে আরো সবাই শিখত। আর ব্রহ্মচর্য মানে বৃদ্ধির আচরণ। জীবনে সঠিকভাবে চলতে গেলে এই আচরণ দরকার আছে। এই অবস্থা সবার জন্যই। তাই সবাই করা লাগে। এই আচার-বিধি পালনের প্রথা মানুষ করেনি। প্রাকৃতিক কারণে ঋষি মহর্ষিরা যুগ যুগান্তর ধরে এই সবগুলি আচার-আচরণ শিখিয়ে এসেছেন।
সেগুলি সংস্কার রূপে আমরা পালন করি। ভগবত অনুভূতি কি করে হয়? আমাদের মন থাকে এলোমেলো। আমরা যখন ইষ্টার্থ পরায়ণ হই এবং ইষ্টকে নিয়ে আমরা মশগুল থাকতে চাই, বিনয়িত হয় তাতে, তখন ব্যাপার ও বিষয়গুলো আমরা ঠিকমতো বোধ করতে পারি। যত ইষ্টমুখী হয়ে উঠব, তত আমাদের বোধ শক্তির জাগরণ ঘটবে, ততই আমাদের মিনিংফুল অ্যাডজাস্টমেন্ট অর্থাৎ অর্থান্বিত সঙ্গতি সাধন সম্ভব হবে। প্রত্যেকটা বিষয়ের কারণ ধরা পড়বে। অনুভূতি কি করে হবে? অনুভূতি হলো অনু যুক্ত ভূ যুক্ত তি, অর্থাৎ ভূ আছে ওর মধ্যে, মানে হওয়া। ওই পথেই তো হয়, করে করে হতে হয়। এই হচ্ছে অনুভূতি। আচ্ছা, ভগবানকে মনে যা আসে, ঠাকুর তাই বললেন ভগবান মানে যার ঐশ্বর্য আছে। ভগ মানে ঐশ্বর্য, ঐশ্বর্য মানে গুণ। ঐশ্বর্যবান যিনি, গুণবান যিনি, তাকে আমরা ভগবান বলতে পারি। আমাদের চলতি কথায় আছে ভগবান মনু, ভগবান ব্যাস। ভগবান একেকজনে একেক রকম ভাবে। তাই যিনি নিরাকার চৈতন্য স্বরূপ, এই হচ্ছে তার ভবরূপ। ভগবান নিরাকার না সাকার? ঠাকুর বললেন তিনি নিরাকার, আবার তিনি সাকারও। নিরাকারের আকারে তিনি সর্বত্র বিরাজমান, আর সাকারে তিনি এক জায়গায় স্থিতিবান। মানুষের মধ্যে তিনি আসেন, গুণগুলো আমরা টের পাই। যখন তা মূর্ত হয় আমাদের ইন্দ্রিয়ের সাথে, যার সংঘাত হয়, সেটাকে আমরা বুঝতে ও জানতে পারি। ধর্ম মানে তাই, সত্তাকে যা ধরে রাখে, এক্সিস্টেন্সকে, অস্তিত্বকে যারা ধরে রাখে। আর পাপ হলো পালন, অর্থাৎ রক্ষা থেকে পতিত করে যা, তাই হচ্ছে পাপ। আমি যা ইচ্ছে তা করতে পারি, খেতে পারি, কিন্তু খাওয়া মাফিক ফল আমাকে পেতে হবে। সাপের বিষ খেলে অসুবিধা হয়, বাঘে কামড়ালে মরে যেতে পারি। তাই সবসময় আমরা তাই করতে চাই যাতে আমরা বাঁচতে পারি, বাড়তে পারি। আমরা কেউ মরতে চাই না। জানি যে সবার মতো একদিন আমাদেরকেও মরতে হবে, তবুও মরতে চাই না। বুড়ো হলেও মানুষ বলে আর কিছুদিন বাঁচতে পারলে ভালো হতো। তাই যে আচরণ আমাদের মরণের দিকে নিয়ে যায়, তাই হচ্ছে পাপ প্রবৃত্তি। আর পুণ্য কি? যা আমাদের পবিত্র করে, তাই পুণ্য। সত্য কাকে বলে? সত্য তাই যা আমাদের বাঁচায়। আর আত্মা কাকে বলে? আত্মা কথার মানে গতি, জীবনের গতি। এই গতিটা থেমে গেলে, যেখানে থেমে যায় সেখানেই মৃত্যু। সেটাই হলো মিথ্যা। আমরা ভগবানকে বলি সত্য, শিব ও সুন্দর। আর ওয়েস্টার্ন কান্ট্রিতে আবার বলে গড, সেও কিন্তু গুড। সত্যের সত্তাকে আমরা কিভাবে পাবো?
ইষ্টার্থপরায়ণ হয়ে নিজেকে চালালে, নিয়ন্ত্রিত হয়ে চললে আমরা ঈশ্বরকে পাব। নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য প্রত্যেকেরই গুরু প্রয়োজন। গুরু হচ্ছেন প্রফেসর। যেমন বিএ পাস করতে গেলে মাস্টার লাগে, ম্যাট্রিক পাস করতে গেলে শিক্ষকের কাছে যেতে হয়। সদ্গুরু তিনি হচ্ছেন সত্তাকে যিনি জানেন। কি করে বোঝা যাবে যে ইনি সদ্গুরু? একটা লক্ষণ হলো তার সহজ মানুষ হবেন তিনি। আর একটা হলো তিনি তার সঙ্গ করলে তাকে তিলে তিলে বোঝা যায়। তার সঙ্গ না করলে তাকে চেনাই যায় না। ওই যে আছে সাক্ষাৎ সজ্জনতে শ্রদ্ধা। জ্ঞান আর ভক্তি এর মধ্যে কোনটা আসল পথ? ঠাকুর বললেন ভক্তি ভালো লাগে, ভক্তির মধ্যে সব আছে। মনে ভাবতে হয় আমি তোমাকে ভালোবাসি, মুখেও বলতে হয় আমি তোমাকে ভালোবাসি, তোমার জন্যই সবকিছু করি। আর চলনেও তাই করতে হয়। তাহলে আমি আর তুমি ছাড়া পৃথিবীতে আর কেউ নেই। তোমাকে বাদ দেব কি করে? আচার্যদেব শিশি বরদা একটা গানে রচনা করেছিলেন, তোমায় বিদায় দেব কেমন করে, বিশ্বভুবন তোমার সুরে বাঁধা। আমি আর তুমি যখন আছি তখন তোমাকে বাদ দেওয়া বেকুবি। ব্যক্ত ঈশ্বর চাই না, নৈর্ব্যক্তিক ঈশ্বর চাই। আইনস্টাইন বলেছেন পার্সোনাল গড দিয়ে কিছু হবে না, ইম্পার্সোনাল নৈর্ব্যক্তিক গড চাই। ইম্পার্সোনাল নৈর্ব্যক্তিক সেটা কিরকম? আউট পার্সোনাল, সম্পূর্ণরূপে ব্যক্ত। নির্বিশেষে যদি সবিশেষত্ব না থাকে তাহলে সায়েন্স ব্লান্ড হয়ে যায়, ভোঁতা হয়ে যায়। পার্সোনাল গডের ব্যক্ত ঈশ্বরের উপর ভালোবাসা থাকা চাই। ভালোবাসার মধ্যে অনুসন্ধিৎসু ভাব থাকতে হবে। অনুসন্ধিৎসা আনে অনুচর্যা। অনুচর্যার ভিতর দিয়ে আসে জ্ঞান। তা না হলে একটা পাগলামি করলেই হলো। তাই আইনস্টাইনের কথাই ঠিক যে আমাদের নৈর্ব্যক্তিক ঈশ্বরকে বিশ্বাস করে ব্যক্তি ঈশ্বরের প্রতি অগাধ টান রাখতে হবে। গুরুকে ভালোবাসলে কি হবে? গুরুর মধ্যে সবকিছুই থাকে। তাকে ভালোবাসলে নিজের মধ্যে আসে অর্থান্বিত সঙ্গতি। তাই গুরু হচ্ছেন ফুলফিলার দি বেস্ট, ক্রিয়েটার্স অফ অল, সুপ্রিম গড, সুপ্রিম ফাদার। গুরু হচ্ছেন সব দেবতার সমাহারে পুরুষোত্তমের আবির্ভাব। এক গুরুর মধ্যে সবকিছু পাওয়া যায়। অনেকে বিশ্বাস করে গুরুই আমাকে সব আপদ থেকে রক্ষা করবেন, আমার আর কিছু চিন্তা ভাবনা নেই। এ কথা কি ঠিক? ঠাকুর বললেন চিন্তাটা প্রথমে ভূমায়িত হতে হবে তার কাছে, তার চরণে। আমাদের ভারতীয় কৃষ্টি ধারায় কোনো বাঁধা ধরা নিয়ম নেই গুরুকে ভালোবাসার। যে যেমন খুশি সে তেমন করে তার ইনস্টিংক্ট বা সংস্কারের বলে গুরুকে ভালোবাসতে পারে তার মতো করে, আর তদনুযায়ী নির্দেশ পালন করতে পারে। সেগুলি শিষ্য পালন করত বরাবর গুরুগৃহে গিয়ে।
পালন করতে করতে মহাপণ্ডিত হয়ে যেত আরুণির মতো। আর এমন আমরা জানি না যে শরীরবিদ্যার সাথে আইনের সম্বন্ধ আছে কিনা। তবে আইনের সাথে দর্শন শাস্ত্রের সম্বন্ধ আছে বৈকি। গুরু তিনি যিনি সব জানেন, শরীরবিদ্যা, আইনবিদ্যা, দর্শন শাস্ত্র। তাই শিষ্যদের মধ্যে সেগুলো চালিয়ে দিতেন। এই জন্যে গুরুকে তত্ত্ব জানার কথা আছে। গীতায় আছে যো মাং বেতি তত্ত্বতঃ, যে আমাকে তত্ত্বত ভাবে জানে। তত্ত্বত মানে আমি বলি উইথ দ্যাটনেস, যা যা নিয়ে তাই তাই সব কিছুর সঙ্গে অন্তর্নিহিত ভাবে প্রকৃত তত্ত্ব নিয়ে যে আমাকে জানে, সে গুরুর কাছে শিখতে পারে। তার ভাত রাধা লাগতো, গাড়ু গামছা বয়ে যারা বেড়াতো, তারা আজ তার জীবনে লিখতে পারে লাট্টু মহারাজ। এর জন্য শিক্ষা দীক্ষা ছিল না, শিক্ষা ছিল না, দীক্ষা ছিল। তার বিছানা করে দিত রামকৃষ্ণ ঠাকুরের। আবার রামকৃষ্ণ ঠাকুর বললে পড়তেন, পড়ালেখা শিখলেন। পড়াকে বলে অধ্যয়ন। অধ্যয়ন মানে অধিঅয়ন। অধি মানে ধারণ, আয়ন মানে আয়ত্তীকরণ। তাই ধারণ এবং আয়ত্তীকরণ করাকে বলে অধ্যয়ন। সবটাকে জানা মৌলিকভাবে, সেই গুরু ছিলেন আচার্য। মানে আচরণ করে জেনেছেন যিনি। আচরণ না করলে গুরু হতে পারতেন না। তিনি ছিলেন ভাইস চ্যান্সেলর অফ ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ের অধিপালের মতো। সব বিষয় সম্বন্ধে করে করে তিনি জেনেছেন। এমন গুরু যার সব বিষয়ে জ্ঞান থাকে, এমন গুরুই গ্রহণ করতে হয়। ধ্যান কিভাবে করতে হয়? শ্রী ঠাকুর বললেন, মেডিটেশন বা ধ্যান হয় মাধ্যমের ভেতর দিয়ে। যিনি আচার্য, যিনি গুরু, তিনি তার মাধ্যমেই সবটার সঙ্গতি আসে। এই মেডিটেশনের ধ্যানের মধ্যে মেডিয়েটর মাধ্যম না থাকলে কনসেন্ট্রেশন এককেন্দ্রিক হয় না। তাই কনসেন্ট্রেশন না হলে অ্যাডজাস্টমেন্ট বা নিয়ন্ত্রণ আসে না। এককেন্দ্রিক হলে বোধ সেখানে স্বতঃস্ফূর্ত হয়ে চলে। আসল হলেন ওই গুরু। তিনি যোগসূত্রে যোগাযোগের কর্তা। পরম পিতার রাঙারাতুল চরণে প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা, খুব সুন্দর আলোচনা শুনলাম। ইষ্টলাভে সন্ন্যাস গ্রহণের অপরিহার্যতা সম্বন্ধে আপনি ব্যাখ্যা করলেন। শ্রী শ্রী ঠাকুর মনের সন্ন্যাস চেয়েছেন, শরীরের সন্ন্যাস শরীরের সন্ন্যাসের কথা বলেননি, তিনি মনের সন্ন্যাসই চেয়েছেন। সঞ্চিত কর্মফল কেটে গেলে আমরা মুক্তি লাভ করতে পারব। আচার বিচার ব্রহ্মচর্য পালন করতে হয়। ভগবান ঐশ্বর্যবান, আত্মা জীবনের গতি, সত্য শিব সুন্দরম। নিজেকে নিয়ন্ত্রণের জন্য সদ্গুরুর প্রয়োজন। গুরুকে ভালোবাসলে নিজের মধ্যে অর্থান্নতি সঙ্গতি আসে। গুরু সর্বজ্ঞ, ধ্যান হয় মাধ্যমের ভিতর দিয়ে। খুব সুন্দর আলোচনা আমরা শুনছি, আমরা শুনবো। পরম পিতার কাছে প্রার্থনা করি আপনি সুস্থ থাকুন, নীরব থাকুন এবং পরম পিতাকে নিয়ে আনন্দে ভরপুর হয়ে থাকুন, এই প্রার্থনা করি দয়ালের রাঙা রাতুল চরণ। জয় গুরু দাদা। এখন
ভক্তিগীতি পরিবেশন করবেন নির্মলা মা।